হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস। গরুর মাংস রান্না করতে গেলে কি কি লাগে আপনাদেরকে দেখাবো। এই প্রথমে দিয়ে দেবো হলো ওই শুকনো মরিচ কাটা, তারপরে দিয়ে ওই তলে আবার আগে দিয়ে হয়ে গেছে জিরে বাটা, তারপরে শুকনো মরিচ কাটা দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আপনারা যে যেরকম খান স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো 2 চামচ দিছি। হলুদের গুঁড়ো দেওয়ার পরে এবার দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচ কাটাটাও কিছু দিছি, কিছু গুঁড়োটাও দিচ্ছে। কাটাটা দিলে একটু গোসে হলো ধরে কম তলে, আর সব বাটাটা দিলে তলায় ধরে যায়, গোসের স্বাদ নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার হলো জিরে বাটা। জিরে সব সমস্ত মশলা দেওয়ার পরে এইবার দিয়ে দেব গোটা মশলা, তেজপাতা, দারুচিনি দিয়ে সব দেওয়া হয়ে গেল। এবার মাখাই নেব সুন্দর করে। গোশটা মাখিয়ে, আমরা গরুর গোশ মাখায় রান্না করি, এই জন্য গোশটা মাখিয়ে তারপরে এই যে দিল লবঙ্গ, মশলা সবগুলো দেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দেবো তেল। তেল খাঁটি সরষের তেল দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে রাখলেই ওই গোশটার ভিতরে মশলাটা ঢোকে ভালো। এই জন্য সুন্দর করে মাখিয়ে তারপরে উনুনে দিয়ে দেব। সুন্দর করে মাংসটা মাখিয়ে নেব, মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব যাতে মাংসটা টেস্ট ভালো আসে। মাংসটা মাখিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো উনুনে। উনুনে দেওয়ার আগে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা আগে কড়াইতে মাখায় উনুনে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখি এই যে রসুন বাটা একটু দিয়ে দিলাম পরে। রসুন বাটাটা একটু পরে দিলে ওই হাঁড়ির তলায় লাগে কম, এই জন্যই রসুন বাটাটা আমরা একটু পরেই দিই, বাটাটা। আর এই যে দেখুন কি সুন্দর নেড়ে ছেড়ে তারপরে আবার ঢেকে দেবো। আর হাঁড়িতে পাত্রেতে দেওয়া হয়েছে এই কারণে যে ঢেকতে ভালো, জাল হয় ভালো। অন্য পাতিলে নামিয়ে নিয়েছি যাতে গোশটা ভালো সেদ্ধ হয়। এবারে ঢেকে দিলাম। এখন বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সবাই পরিবেশন করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব, লাইক শেয়ার করে দেবেন। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।